বাগবাজারে সেদিন তোমার স্কুলটা দেখে এত আনন্দ পেয়েছি। সে আমার পরম সৌভাগ্য। স্কুলের প্রত্যেকটা ঘর, জানলা, দরজা, এমনকি উঠোনের ডুমুর গাছটা, সর্বত্র ভালোবাসার ছাপ। সবকিছুই পরম যত্নে দরদ আর মমতা দিয়ে সাজানো। মেঝেতে কি সুন্দর আলপনা আঁকা, শেখানোর জন্য দেওয়ালে কত রকম চার্ট টাঙানো, আলমারিতে সাজানো হরেক রকম মডেল। আর এই সবচেয়ে বিস্ময়কর তোমার এই অনুবীক্ষণ যন্ত্রটা। এবার একটা দূরবীক্ষণ যন্ত্র জোগাড়ের চেষ্টা করছি। বাহ, এভাবে যুক্তিকে আশ্রয় করে সত্যকে অনুসন্ধানী শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। নিবেদিতা, অন্তঃপুরে বন্দিনী অসহায় মেয়েদের কাছে তুমি এক নতুন জগতের সন্ধান এনে দিয়েছ। ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং, এটাই তো আমার আচার্যর স্বপ্ন। সেই স্বপ্নকে তুমি যেভাবে আজ বাস্তবে রূপ দিয়েছ তাতে আমি মুগ্ধ। কারণ নারীর শক্তি জাগরণ না হলে এদেশের সাপ মুক্তি হবে না। কায়া ছাড়া যেমন ছায়া হয় না, বিবেকানন্দ ছাড়াও তেমনি নিবেদিতা হয় না। ঠাকুর রামকৃষ্ণ মাঝে মাঝে আমায় বলতেন, সিংহ পুরুষ, এদেশের নারীদের জাগিয়ে তোলার জন্য তোমার মতো সিংহের খুব দরকার। আমি খুশি, সঠিকভাবে আমি তোমাকে আবিষ্কার করতে পেরেছি। এদেশের কল্যাণ যজ্ঞে তুমি স্বেচ্ছায় আত্মনিবেদিত, তাই তোমার নাম দিয়েছি নিবেদিতা। তুমি জয়ী হও। সেদিন স্বামীজি নিজে পরিবেশন করে নিবেদিতাকে খাওয়ালেন। খাওয়া হলে নিজেই তার হাতে হাত ধোয়ার জল ঢেলে দিলেন। হাত মুছিয়ে দিলেন। নিবেদিতা প্রবল আপত্তি জানালে বললেন, কেন, যিশু কি তার শিষ্যদের পা ধুইয়ে দেননি? নিবেদিতা জানতেন যিশু এটা তার শেষ দিনে করেছিলেন। তাই এই কথা শুনে চমকে স্বামীজির মুখের দিকে তাকালেন। তার বাক্য রুদ্ধ হল,